আমি হক কথার থেকে একটা চুল পরিমাণও নড়ব না। আরে মোল্লাদের কথাই নিতে হবে সময় মতো, মনে রাখবা। যদি বাঁচতে চাও আখেরাতে, আল্লাহ পাকের পাকড়াও থেকে যদি বাঁচতে চাও, তাদের পরামর্শটাই নাও। তারা নিজের পরামর্শ দিবে না, এরা দিবে কোরআন এবং হাদিসের পরামর্শ তোমাকে। এই মোল্লাদের কথা নেওয়া যাবে না। দেশ কি এইভাবে করলে চলে নাকি? এরা বলবে এই মৌলবী আবার কোত্থেকে আসছে, তার বিরুদ্ধে লাগো। লাগতে পারবা, আমি হক কথার থেকে একটা চুল পরিমাণও নড়ব না। পুলিশ বাহিনী বিভিন্ন জায়গার মধ্যে যারা আছে, তাদেরকে যদি অপসারণ না করা হয়, শান্তির মুখ কোনোদিন দেখবেন না চোখ। এই সরকারি পেটুয়া বাহিনীদের ভিতরে এখনো সরকারি পেশিস হাসিনার অনেক পেটুয়া বাহিনী এখনো গাপটি মেরে আছে। তারা সঠিক নিয়ন্ত্রণ করছে না এবং দেশকে সুন্দরভাবে পরিচালনার কাজ করছে না। এগুলি আমাদের বুঝতে হবে। পুলিশ, তুমি যদি চোখের সামনে হাজারো মানুষের সামনে যখন একটা সাধারণ মানুষকে চিৎ করে শোয়াইয়া যখন তারে জবাই করতেছ, তখন মানুষগুলি আঙ্গুল চুষবে বসে বসে। এই কারণেই তো তোমাদের থানাকে অ্যাটাক করে তোমাদেরকে সেখানে হত্যা করা হয়েছে। তোমরা যে কাজগুলি করেছো, তোমাদের পৃষ্ঠাটা তোমরা সব ভুলে গেছো, শুধু আমাদের পৃষ্ঠাটা সামনে উঠে রাখছো, তাই না? জাহান্নামে চলে যাচ্ছ মুসলমানের সন্তান। কে ফিরাবে তোমাদেরকে? তোমরা পাগল হয়ে গেছো। ইসলামের সংস্কৃতি আছে। ইসলাম যে 1450 বছর আগে যে ইসলাম ছিল, সেই ইসলামে আছে, সেই কোরআনে আছে, সেই হাদিসও আছে, সেই নামাজে আছে, সেই রোজা আছে। এটার মধ্যে কোনো নতুনত্ব আসবে না। আল্লাহ পাক বলে, নতুন আসলে যেটা আসবে এটাই হবে বেদাত হবে, এটা ইসলাম হবে না। কোনো আমাদের ভাইদেরকে চিরদিনের জন্য আমরা বুকে গেঁথে নিছি। যারা সেখানে গেছে এরা সবাই তাহাজ্জুদ পড়ে গেছে। ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে সূরা ফাতিহা কুলখানি করে গেছে। আর সেখানে যাইয়া ওনাদের জন্য কি দিয়ে আসছে? কিছু সওয়াব দিয়ে আসছে। আমরা কি জিনিসটাকে আমরা নিজেদের অনুষ্ঠান মালা বানাইলাম, ওই ভাইরা চলে গেল। এদের জন্য আমি প্রথমে বলছি, এই স্তম্ভটা এই আকৃতি তৈরি করে আমাদেরকে কারা দিল? কাদের বুদ্ধিতে আমাদের এই সিস্টেমটা তৈরি হলো? এবং সেটাকে কেন্দ্র করে যে স্মৃতিচরণ করা হবে প্রত্যেকটা স্কুলে, সব জায়গার মধ্যে, সেখানে দিয়ে তাদেরকে আমরা স্মরণ করি যেইভাবে করি। সেই স্মরণ করার সিস্টেমটা কি? না কোনো কোরআন আছে, না কোনো হাদিসে তার কোনো স্মৃতি আছে। অথচ আমরা মুসলিম জাতি যেমনি মনে চাইলে একটা স্মৃতি বানাইলাম, একটা অনুষ্ঠান মালা সাজাইলাম। সেই অনুষ্ঠান মালাটা কি আমার গুনাহ হচ্ছে, নাকি এটা আমার পাপ হইতেছে, আমি আখিরাতে এটার জন্য পানিশমেন্ট হব, এটার কোনো চিন্তা ফিকির নেই। শবে বরাতটা এটার 1000 ভাগের 1 ভাগ আড়ম্বনা হয় নাই। যেমন আড়ম্বনা আর যেভাবে তারা করেছিল এই ভ্যালেন্টাইন্স ডেটা, ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুনকে। অনেক ফুল ব্যবসায়ীদের মন খারাপ, কেন জানি একটা শবে বরাত পড়ে গেল। অনেক মুসলমানরা আসলে ওরকম ফুল কিনে নাই। তাদের দিলের মধ্যে একটু শবে বরাতের একটা আকর্ষণ কেন জানি থাকার কারণে সেই দিনটা তারা ওইভাবে আর নেয় নাই। এদের 70 কোটি টাকার ফুল পেপারে লেখছে, তারা আশা করছিল, কিন্তু সেটা 3 ভাগের 1 ভাগও তাদের বিক্রি হয়নি। মন খারাপ। ম্যাক্সিমাম অফিসগুলোতে যাবেন, কিছু কিছু আমাদের বসেরা, স্যারেরা ইংরেজি ছাড়া কথাই বলে না। বাংলা প্রতিষ্ঠা করছে, তাই না? এরা ইংরেজি বলতে পারলে ক্রেডিট মনে করে, আই এম জেন্টেলম্যান, আই এম অবার। আমি অনেক বড় একজন শিক্ষিত, আমি লার্নেড ম্যান, অনেক কিছু। উনি বাংলা বলতেও পারে না। বহু মানুষ আছে বাংলা বলতে গেলে থতমত খেয়ে যায়, বাংলা বলতে পারে না। উনি বাংলা ভাষার মানুষ, বাংলা এই দেশে জন্ম, বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য শহীদ হলো, আর এর জন্য কোটি কোটি টাকার ফুল যাচ্ছে 21শে ফেব্রুয়ারি। কি চরম অবক্ষয় আমাদের ব্রেনের মধ্যে। আমার কাছে বড় আশ্চর্য লাগে, এটা কি শিক্ষার তারা শিখেছে, না শিক্ষার নামে এটা কলঙ্ক? 8ই ফাল্গুনটা একটা জায়গার মধ্যে লেখা নাই, শুধু 21শে ফেব্রুয়ারি লেখা, শুধু। এবং সকলের অন্তরের ভিতরে এমনভাবে এটা গাঁথা পড়েছে 21শে ফেব্রুয়ারি, বাস এইটাই মনে আছে। অথচ 8ই ফাল্গুন হলো বাংলা। কোরআন তেলাওয়াত নাই। এই জাতি ধ্বংস চলে আসবে অনিবার্য। কারণ কোরআন থেকে বিচ্ছিন্ন করাইতে পারলেই তাকে যেই কিছু ইজম বুঝাইতে যাবেন,
এর আরও কত কিছু। এখন তো একটা 21শে ফেব্রুয়ারির ট্যাবলেট খাইছেন, আরও কত ফেব্রুয়ারি আইসে ট্যাবলেট বানাবে আপনার কাছে। এখন ভালোবাসা দিবসের এটা একটা ট্যাবলেট এতটুকু ব্যাপক হয় নাই, এটা আস্তে আস্তে আরও বেশি ব্যাপক হবে। আরে এরা নাফরমানি কাজ করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। নারী নর্তকী, পুরুষের নর্তক এইভাবে চলতেছে, মদ জুয়া হিরোইন যা চলে, বিশাল ক্ষতি। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো সমস্ত সমন জারি করে দাও, সমস্ত জেলায় জেলায় সর্ব জায়গায় প্রত্যেকটা কর্মচারীকে, মুসলমান যারা আছো সবাইকে আগে নামাজের পাবন্দ হতে হবে। যদি নামাজ পড়ে থাকো তুমি রাষ্ট্র ভালো পরিচালনা করবা, তুমি সুদ খাইবা না, তুমি ঘুষ খাইবা না, তুমি ভিন্ন পথে কামাই করবা না, মানুষের হক নষ্ট করবা না, তোমার কলমের আগা দিয়ে মানুষের হক নষ্ট হবে না যদি তুমি নামাজি হতে পারো। আমরা এই বুদ্ধিটা পাইলাম কই, যে এখানে 3টা গম্বুজ বানাইয়া এইভাবে মাথাটা আকৃতি ধারণ করে সেখানে একটা জায়গা, এটার নাম দিব শহীদ মিনার। এবং সেখান থেকে তার 52 সাল থেকে আন্দোলন শুরু হলো, আমাদের দেশটা স্বীকৃতি হলো। আমাদের ভাইদের শহীদের কথা স্মরণ করে আমরা সকলে সেখানে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা ফুলের মালাগুলি নিয়ে সেখানে যেতে হবে। এই ডিজাইনটা আমাদেরকে কে দিল? আমার প্রশ্ন। শহীদ মিনার আকৃতিটা দেখেন না বিভিন্ন জায়গায়, শহীদ মিনার আকৃতিটা দেখছেন তো, যেখানে যেখানে বসাইছে, কোনোখানে জায়গা না থাকলেও একটা ছোট্ট জায়গার মধ্যে হইলো শহীদ মিনার স্তম্ভ তৈরি করেছেন। আকাশটা করে এটাকে মাথাটা এইভাবে করলো কেন? এটার কি উদ্দেশ্যটা কি ছিল? এটা যখন যারা বানাবার সময় কারা কারা ছিল, এরা এই সিস্টেমটা শহীদ মিনার দিয়া তাদেরকে স্মরণ করাবার জন্য এই আকৃতিটা কেন আসলো? এর দ্বারা আমার ওই ভাইয়েরা যারা ভাষার জন্য শহীদ হলো তাদের কবরে বা কি পৌঁছতেছে, এটার মাধ্যমে কি কবরে কিছু সওয়াব? বলেন, কেউ তো বললেন না, আপনার অল্প কয়েকজন বললেন। এটার দ্বারা তার কবরে কিছু সওয়াব পৌঁছবে? এই লোকগুলি মুসলমান ছিল, তো মুসলমান হিসাবে কবরে ওনাদের কিছু পাওয়ার আশা রাখে পরবর্তী প্রজন্মের কাছে। তোমাদের জন্য আমি জীবন উৎসর্গ করে দিয়েছি, তোমাদের থেকে কিছু আমরা কবরে যাওয়ার পরে পাইতে চাই। সেই পাওয়াটা কোন ধরনের হবে, সেই পাওয়াটার ধরন তোমরা নিজেরা বুঝে শুনে তৈরি করবা। তৈরি করছি কি, এভাবে দাঁড় করায়া মাথাটাকে শির নত করে দিল। এটার কি হিকমত? স্তম্ভের মধ্যে কি আছে এটাকে দেখি স্মরণ করতে হবে। এটা দেখি আমি জায়গায় জায়গায়, যেখানে বিভিন্ন জায়গায় স্কুলে যত জায়গায় আছে অনুষ্ঠানে, সব জায়গার মধ্যে আমার এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হলো, উঠাইয়া নিয়ে এবার মাথাটাকে নত করে দিলেন। আর সেখানে যাইয়ে আমরা কোটি কোটি টাকার ফুল তাদের জন্য দিয়ে রাখি, তাই না? ফুল ভালো জিনিস, সম্মানের জিনিস। এই ফুল দ্বারা তাদেরকে আমরা স্মরণ করতেছি। বলেন তো, রাত্রের থেকেই তো শুরু হয়েছে, 12টা 1 মিনিট থেকে। কারণ এত ভিড়, এত ঝামেলা, এত ফুল, সেখানে ভিড়ের কারণে মানুষ সেখানে পৌঁছতে পারবে না টাইমে। এই জন্য রাত্র 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে বক্তৃতা, মানুষ সব। গত রাত্রটা তাদের কাছে আমাদের সবল মানুষ, যেহেতু বাংলা ভাষার জন্য তারা শহীদ হয়েছে, এদের স্মৃতিচরণ করার জন্য গত রাত্রটা তাহাজ্জুদের থেকে বেশি সওয়াব আমাদের হয়েছে। কি এত সওয়াব আমরা গত রাত্রে কামাই করেছি। সকালবেলা আমরা, আমাদের মেয়েরা তারা এক রঙের কাপড় পরে, লাল পাড়ের সাদা কাপড়, এটা অর্ধেক কস আর একটা কস টাকা, লাল পাড়ের সাদা কাপড়, এটা পরিধান করে এরা সমস্ত বোরকায় আবৃত হইয়া তারপরে যাচ্ছে। কি বলেন? তারা যে সুরুটটা ধারণ করে যাচ্ছে, সেই সুরুটটা দিকে শয়তানও হার মারে। তারা এইভাবে সেজি গুজে, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, তারাই তো, এরা স্কুল কলেজের ভার্সিটির ছেলেমেয়েরা,
এরা বলবে এই এই মৌলবী আবার কোত্থেকে আসছে, তার বিরুদ্ধে লাগতে পারবা, আমি হক কথার থেকে একটা চুল পরিমাণও নড়ব না তোমরা সেখানে গেলা, সব ফুল স্তম্ভ সবকিছু। এই অবস্থাগুলি কালকার পেপারেও দেখেছিলাম, প্রশাসনের পক্ষ থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে কোন কোন রাস্তাটা কিভাবে তারা নিবে, সমস্ত রাস্তার মধ্যে ভিড় করতে পারবে না ইত্যাদি, এগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো বোঝা যাচ্ছে যে অনেক বেশি হুজুম হয়, ঝামেলা হয়, কন্ট্রোল করা প্রশাসনের জন্য কষ্ট হয়ে যায়। তা আমরা সকলে সেখানে যাচ্ছি, আমাদের ভাইদেরকে চিরদিনের জন্য আমরা বুকে গেঁথে নিছি। যারা সেখানে গেছে এরা সবাই তাহাজ্জুদ পড়ে গেছে, ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে সূরা ফাতিহা কুলখানি করে গেছে। আর সেখানে যাইয়া ওনাদের জন্য কি দিয়ে আসছে, কিছু সওয়াব দিয়ে আসছে। এই জাতিটা আমাদের কেন এতই চরম অবনতি? আমাদের আমরা কি জিনিসটাকে আমরা নিজেদের অনুষ্ঠান মালা বানাইলাম, ওই ভাইরা চলে গেল, এদের জন্য আমি প্রথমে বলছি এই স্তম্ভটা এই আকৃতি তৈরি করে আমাদেরকে কারা দিল, কাদের বুদ্ধিতে আমাদের এই সিস্টেমটা তৈরি হলো, এবং সেটাকে কেন্দ্র করে যে স্মৃতিচরণ করা হবে প্রত্যেকটা স্কুলে সব জায়গার মধ্যে, সেখানে দিয়ে তাদেরকে আমরা স্মরণ করি যেইভাবে করি, সেই স্মরণ করার সিস্টেমটা কি? না কোনো কোরআন আছে, না কোনো হাদিসে তার কোনো স্মৃতি আছে। অথচ আমরা মুসলিম জাতি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি, আমাদের সমস্ত কালচারগুলি, আমি ভূমিকায় বলছিলাম, এগুলি সব দেখা, যেমনি মনে চাইলে একটা স্মৃতি বানাইলাম, একটা অনুষ্ঠান মালা সাজাইলাম, সেই অনুষ্ঠান মালাটা কি আমার গুনাহ হচ্ছে, নাকি এটা আমার পাপ হইতেছে, আমি আখিরাতে এটার জন্য পানিশমেন্ট হব, এটার কোনো চিন্তা ফিকির নেই। এটাকে প্রতি বৎসর তথা আড়ম্বরটা অনেক বেড়ে যাচ্ছে। কত কোটি কোটি টাকার ফুল, এই ফুলগুলি, এই যে টাকাগুলি নষ্ট করতেছ। ওই দিন গত সপ্তাহে গেছিল পহেলা ফাল্গুন, আর কি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, গত 14ই ফেব্রুয়ারি গেছিল না, এটা শবে বরাতের দিন। শবে বরাতটা এটার 1000 ভাগের 1 ভাগ আড়ম্বনা হয় নাই, যেমন আড়ম্বনা আর যেভাবে তারা করেছিল এই ভ্যালেন্টাইন্স ডেটা, ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুনকে। অনেক ফুল ব্যবসায়ীদের মন খারাপ, কেন জানি একটা শবে বরাত পড়ে গেল। অনেক অনেক মুসলমানরা আসলে ওরকম ফুল কিনে নাই, তাদের দিলের মধ্যে একটু শবে বরাতের একটা আকর্ষণ কেন জানি থাকার কারণে সেই দিনটা তারা ওইভাবে আর নেয় নাই। এদের 70 কোটি টাকার ফুল পেপারে লেখছে, তারা আশা করছিল, কিন্তু সেটা 3 ভাগের 1 ভাগও তাদের বিক্রি হয়নি, মন খারাপ। তো সেইখানে থেকে কিছু এটার ক্ষতিপূরণটা কাটায় ওঠার জন্য পাশেই চলে আসলো 21শে ফেব্রুয়ারি। মনে করছে এবার চরমভাবে ওইটার পাশিল করে নিব। এগুলি দিয়া এই টাকাগুলি পায় কই? এত ফুল কিনতে ফুলের দামও চড়া বাড়াই দিছে, কারণ ওইটার মধ্যে আমাদের ক্ষতি হয়েছে, এটার কিছু কাভারেজ করতে হবে না এখানে। এই জন্য 21শে ফেব্রুয়ারির মধ্যে ওনারা এটা কাভার করার কিছু চেষ্টা করেছে, পুরা না হলেও আংশিক তাদের কিছু ফায়দা হয়েছে। আমি কোথার থেকে যেন গাড়ি দিয়ে আসতে দেখতেছিলাম, গাড়িতে বসা, ফুল বিক্রি করতেছে, ফুলের দাম চায়, দুইজনে দামাদামি করতেছে, দামের সাথে পুরা বনতেছে না। আমি বললাম যে না বোনার কি, আর বেশি করে দাম চাও, চরম দামে নিতে হবে, ভালোবাসা যেমন গেছে, এটা 21শে ফেব্রুয়ারি তাদের জন্য তুমি দিবা কিছু, যত বেশি পারো তত বেশি তারা ফুল কিনবা, এত সওয়াব তাদের কবরে পৌঁছবে। যুবক বাবাদের আছেন এখানে, বুড়ারা তো আমরা সব গেছি শেষ হয়ে, আমাদের ওখানে কোনো বিল নেই, আমাকে কথা কেউ শুনেও না। জুয়ানরা দেখতেছে, বলেন তো আমাদের রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটা এই যে আবিষ্কার হয়ে আসে, এখন এগুলি বললেই বলল এরা মোল্লা মুন্সি, এরা মোল্লারা, এই মোল্লাকে কথা নেওয়া যাবে না, দেশ কি এইভাবে করলে চলে নাকি? আরে মোল্লাদের কথাই নিতে হবে সময় মতো, মনে রাখবা। যদি বাঁচতে চাও আখেরাতে, আল্লাহ পাকের পাকড়াও থেকে যদি বাঁচতে চাও, তাদের পরামর্শটাই নাও। তারা নিজের পরামর্শ দিবে না, এরা দিবে কোরআন এবং হাদিসের পরামর্শ তোমাকে। সেইভাবে দেশ চালাবা না, সেইভাবে তোমরা পারবা না। বড় আফসোস লাগে
আলেমদের প্রতি ঘৃণা কত। গত পরশুদিন আমি সফরে গেছিলাম একটু পটুয়াখালী। মাইলেজ একটু ওভার এক্সেস হয়েছিল, 80 উপরে একটু বেশি হয়ে গেছে, মামলা হয়ে যাবে, ধরে ফেলছে। যাও, এই বেচারাদের কাছ থেকে বইলা টিলা পার হয়েছে। বরিশাল শহর থেকে বাইরে দিছে, সেইখানে আবার ধরা পড়ে গেছে। ধরা পড়ে তো মামলা হয়ে গেল, কাগজপত্র নিয়ে গেল। আমরা গেছি এখান থেকে অনেক পেরেশানি দূরে, তো মামলা হয়ে গেল। অনেক অনুরোধ করা হলো, ঠিক আছে মামলাটা সামান্য তোমাদের এখানে গ্রামগঞ্জে, এখানেও যে তোমাদের ক্যামেরা ক্যাচ করতেছে এটা তো আমরা বুঝি নাই। মাহফিল ধরতে হবে অনেক দূরে, সেইখানে একটু সামান্য একটু ওভার এক্সেস হয়েও যেতে পারে, না কোনো ছাড় নাই। যাক, কাগজ নিয়ে গেল। এখন কাগজটা আদায় করতে, কারণ এই কাগজ দিয়ে না আসলে আবার কোথায় যাব, আমি তো চলতেই পারবো না। শেষ পর্যন্ত আবার আরেকটা এই থানার একজন লোক ছিল, সে আছে এখন মাদারীপুর থানায়, তার যোগাযোগ করে টরে রাত্রের 2টা বাজে বহু চেষ্টা তদবির করে সে কাগজগুলি যখন আনতে যাওয়া হলো, তার নাম হইল আরব আলী, ওই পুলিশটার নাম আরব আলী। সে বলতেছে তোমাদের গাড়িতে ওই যে বড় হুজুর দেখছি একজন, এই জন্য তোমাদেরকে মামলাটা টাইট করে দিছি। তাতে বোঝা যাচ্ছে এই পুলিশটা আওয়ামী ফ্যাসিস্টের পুলিশ। আমাদের গাড়িতে হুজুর দেখার কারণে তার তেলে বেগুনে জ্বলে উঠছে। আমাদের পাশেই 2টা গাড়ি ছেড়ে দিল, আমাদেরকে ছাড়লো না। তাহলে বোঝা যাচ্ছে কি, এই সরকারি পেটুয়া বাহিনীদের ভিতরে এখনো সরকারি পেশিস হাসিনার অনেক পেটুয়া বাহিনী এখনো গাপটি মেরে আছে। তারা সঠিক নিয়ন্ত্রণ করছে না এবং দেশকে সুন্দরভাবে পরিচালনার কাজ করছে না। এগুলি আমাদের বুঝতে হবে। তারা আলেমদের কথা নেবে, আলেমদেরকে তারা এক চোখের জন্য দেখতে পারে না। শুধু আমরাই কাল তোমাদেরকে পিটাইছিলাম, এদের দুঃখ, এদের এতগুলি পুলিশ মারিয়া ফেলছেন আপনারা। পুলিশ, তুমি যদি চোখের সামনে হাজারো মানুষের সামনে যখন একটা সাধারণ মানুষকে চিৎ করে শোয়াইয়া যখন তারে জবাই করতেছ, তখন মানুষগুলি আঙ্গুল চুষবে বসে বসে। এই কারণেই তো তোমাদের থানাকে অ্যাটাক করে তোমাদেরকে সেখানে হত্যা করা হয়েছে। তোমরা যে কাজগুলি করেছো, তোমাদের পৃষ্ঠাটা তোমরা সব ভুলে গেছো, শুধু আমাদের পৃষ্ঠাটা সামনে উঠে রাখছো, তাই না? এই দেশ, এই জন্য এই সমস্ত পুলিশ বাহিনী বিভিন্ন জায়গার মধ্যে যারা আছে, তাদেরকে যদি অপসারণ না করা হয়, শান্তির মুখ কোনোদিন দেখবেন না চোখ। তো বলতেছিলাম যে কথাটা, আমরা যারা আন্দোলন করলাম এই 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে, শুধু 21শে ফেব্রুয়ারি, শুধু 21শে ফেব্রুয়ারি, শুধু 21শে ফেব্রুয়ারি, যেখানে যাবেন সেখানে ওই 21শে ফেব্রুয়ারি হল আছে, ওই যে বার্ন ইনস্টিটিউটের সামনে দিয়ে যাবার সময় এখানেও 21শে ফেব্রুয়ারি লেখা। আমার কাছে বড় আশ্চর্য লাগে, এটি কি শিক্ষার, তারা শিখেছে না শিক্ষার নামে এটা কলঙ্ক। 8ই ফাল্গুনটা একটা জায়গার মধ্যে লেখা নাই, শুধু 21শে ফেব্রুয়ারি লেখা, শুধু। এবং সকলের অন্তরের ভিতরে এমন ভাবে এটা গাঁথা পড়েছে 21শে ফেব্রুয়ারি, বাস এইটাই মনে আছে, অথচ 8ই ফাল্গুন হলো বাংলা। একটা জায়গার মধ্যে 8ই ফাল্গুন নেই, সব জায়গার মধ্যে 21শে ফেব্রুয়ারি। তো তোমরা কি আসলে বাংলা ভাষা প্রতিষ্ঠা করলা না ইংরেজি ভাষা প্রতিষ্ঠা করলা? কাকে প্রতিষ্ঠা করলা? কার জন্য জীবন দিল তোমার ভাইরা, আমার ভাইরা? এটা বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি? কি বলেন, বাংলা ভাষা না? আমি ভুল পড়তেছি না, আপনারা ভুল করছে, এটা বুঝতে। 21শে হল, 21শে ফেব্রুয়ারি হল, সব কিছু এইভাবে লাগছে সব জায়গার মধ্যে। আর সব জায়গার মধ্যে 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় ভুলতে পারি, এই সব কথা। আরে 21শে ফেব্রুয়ারির সাথে তোমার কি সম্পর্ক? তুমি বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য সবকিছু করলা। আর এই দেশের ম্যাক্সিমাম অফিসগুলোতে যাবেন, কিছু কিছু আমাদের বসেরা, স্যারেরা ইংরেজি ছাড়া কথাই বলে না, বাংলা প্রতিষ্ঠা করছে।
তাই না? এরা ইংরেজি বলতে পারলে ক্রেডিট মনে করে, আই এম জেন্টেলম্যান, আই এম অবার। আমি অনেক বড় একজন শিক্ষিত, আই লার্নেড ম্যান, অনেক কিছু। উনি বাংলা বলতেও পারে না। বহু মানুষ আছে বাংলা বলতে গেলে থতমত খেয়ে দেয়, বাংলা বলতে পারে না। উনি বাংলা ভাষার মানুষ, বাংলা এই দেশে জন্ম, বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য শহীদ হলো, আর এর জন্য কোটি কোটি টাকার ফুল যাচ্ছে 21শে ফেব্রুয়ারি। কি চরম অবক্ষয় আমাদের ব্রেনের মধ্যে! কি করতেছি আমরা? সব কিছু যেমনি মনে চায় এমনি দেখি, যেমনি মনে চায়। এটা একটা সংস্কৃতি করা দরকার, করতেছি একটা সংস্কৃতি। কিছু না কিছু না করলে, কিছু কাজ না দিলে, ওই এক বেচারার সাথে একটা শয়তানকে, জিনকে উনি ওনার বাধ্য করছে, ওরে বাধ্য করে ওনার সাথে রাখছে। যখনই যা দরকার হয় ডাক দিয়ে চলে আসে, এটা করো, এটা করো, এটা করো। ওর কথা হলো যে কাজ দিতে হবে। যখন আসবে সে ডাকবে, কাজ না দিলে সে উল্টা পাল্টা আরো কিছু কাজ বানাবে, ভাঙ্গিয়া 12টার ভাঙ্গিয়া এটার কাজ বানাইবে। ওই বেচারা মহা বিপদে পড়ে গেল। ওর সাথে সম্পর্ক করেও তো জ্বালা যন্ত্রণা পড়ছি। এখন দূরাইতেও পারি না, ও যায়ও না, আইসেই বলে যে আমার কাজ দেন। বুদ্ধি চিন্তা করে পাইতেছে না কি কাজটা দিব আমি তাকে। শেষে পরে অনেক চিন্তা ফিকির করতে করতে একটা মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। দুইটা বুদ্ধি তার মাথায় ঢুকছে। পরে এই কাজ যখনই না থাকবে, এরা বলছে একটা বাঁশ কাইটা চক্কা বানাইয়া এটা উপরে উঠেছে, তোর কাজে যখন কাজ না থাকবে তুই এখানে উঠবি আর নামবি। 2 নম্বর কাজ হলো, এই যে আমার পালা কুকুর আছে, এই কুকুরের লেজটা কাল সোজা করবি। এই হইলো তারে কাজ দিছে। এখন শয়তান বলে আমি কি শয়তান? আমার তো বড় শয়তান তো। ও আমারে কাজ না দিয়া এমন কাজের প্রক্রিয়া দিছে, এখন তো আমি আর অবসর থাকতে পারি না। ঠিক আমাদের এই দেশের সংস্কৃতির নামে যত অপসংস্কৃতিগুলি, আমাদের যুবকদেরকে, আমাদের যুবতীদেরকে, ছেলে মেয়েদের কাজ তো দিতে হবে। একটা কাজ না দিয়ে কি দিবেন? তখন অমুকের জন্মবার্ষিকী, অমুকের মৃত্যুবার্ষিকী, অমুকের বিবাহ বার্ষিকী, অমুকের ভালোবাসা দিবস, অমুক ফেব্রুয়ারি, এইরকম কাজ দিয়া আপনাকে একটু ব্যস্ত রাখা। নতুবা কাজ না দিবে, সে আপনার কিসের ফ্লোয়ার হবে সে তো আপনাকে অনুসরণ করবে না। এই হলো আমাদের কাজগুলির ধরন। কোরআন এবং হাদিসে তার স্বীকৃত আছে কিনা এটার কোনো কথা নেই, সব গোল্লায় যাক। মুসলমানি কি দুইয়া পানি খাবো? আমার তো পৃথিবীতে চলতে হবে, যেমনি মনে হচ্ছে এমনি চলবো। এই জন্য কাজ শুরু করছে। এগুলি কাজ। দুঃখ, আল্লাহ পাক যদি ইসলামিক স্টেট যদি করে দিত, এই সমস্ত অপসংস্কৃতি সব দূর হয়ে যেত, সব দূর হয়ে যেত। নামাজের নামে দেখা নাই, এই সব কিছু ফুল লইয়া দৌড়াইতেছে, আর সালাম বরকত, তাদেরকে এত শ্রদ্ধা নিবেদন করতেছি। হ্যাঁ, নামাজ পড়লা না, তুমি তার কি শ্রদ্ধা দিতেছ? নামাজ নাই। এই জন্য আল্লাহ পাক, আমি আয়াত পড়েছিলাম, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার লাউ কানু ইয়াসনাউন। আল্লাহ পাক কোরআন বলছেন যে কোরআন দেখবো না, শুনবো না, কোরআনের আমলও করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজেল, আল্লাহ পাক নবীকে বলতেছেন, আমার বন্ধু আপনার উপরে কোরআন নাজেল হয়েছে, এই জন্য আপনি মনে করবেন যে আমার আর কিচ্ছু করা লাগবে না। না, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। এই জন্য রাসূল কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। সবচেয়ে বড় মেডিসিন, ঔষধ হলো আল্লাহর কোরআন। কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি। রাসূলকে আল্লাহ বলতেছে কোরআন তেলাওয়াত আছে না? কই আছে? এবারে কই আছে? কই আছে? মাহফিলে যে জিজ্ঞাসা করলাম, গতকাল ফজরের সূরা ইয়াসিন কারা কারা পড়ছে? একটা হাত তুলছে।
এতগুলি মানুষ মাহফিল। বললাম যে বড় আফসোস লাগলো, আপনারা মুসলমান, নিশ্চয়ই এখানে সবাই যে কোরআন শরীফ জানেন না এমন না, কিছু কোরআন শরীফ পড়নেওয়ালা তো আছে, তারা জানা সত্ত্বেও পড়ে নাই। সূরা ইয়াসিনটা চলে যায় মুসলমানের সামনে দিয়ে সকালবেলা, তারা সূরা ইয়াসিন পড়ে না। অথচ আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের প্রত্যেকের সিনার মধ্যে সূরা ইয়াসিনটা থাকুক, এটা আমার তামান্না, আমার আশা। যাদের সিনার মধ্যে কোরআন নাই, এগুলার সিনাগুলি রসুল বলছেন কাবাইতিল খারিব, এদের সিনাগুলি অনাবাদী ঘরের মতো, যেখানে শয়তানের আড্ডাখানা হয়। দীর্ঘদিন পরিত্যক্ত যদি কোনো কামরা পড়ে থাকে, সেখানে শয়তানরা বাসা বাঁধে। যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, তাদের সিনাগুলি শয়তানের বাসা, এদেরকে ঘায়েল করা সহজ। আর যাই কিছু একটু জানলেও, ছোটবেলা কিছু একটু, এখন তেলাওয়াত নাই, কিছু সব ভুলে গেছে। সূরা ইয়াসিনটা নাই, কোরআন তেলাওয়াত নাই, এই জাতি ধ্বংস চলে আসবে অনিবার্য। কারণ কোরআন থেকে বিচ্ছিন্ন করাইতে পারলেই তাকে যেই কিছু ইজম বুঝাইতে যাবেন, এর আরও কত কিছু। এখন তো একটা 21শে ফেব্রুয়ারির ট্যাবলেট খাইছেন, আরও কত ফেব্রুয়ারি আইসে ট্যাবলেট বানাবে আপনার কাছে। এখন ভালোবাসা দিবসের এটা একটা ট্যাবলেট এতটুকু ব্যাপক হয় নাই, এটা আস্তে আস্তে আরও বেশি ব্যাপক হবে। ভালোবাসা, লজ্জা করে না এই সমস্ত মুসলমান, এগুলি একটা ডেট বানাইছে, অনুষ্ঠান মালা বানাইছে, একটা সংস্কৃতি বানাইছে ভালোবাসা দিবস। লজ্জা থাকা দরকার। কি ভালোবাসা? এটা ভালোবাসা। একজন পুরুষ, এগুলা তো সব কিছু আপনাকে ট্রান্সজেন্ডারের দিকে আপনাকে ধাবিত করে, সমকামিতার দিকে ধাবিত করে। যার মনে যাকে চায় তাকে নিয়ে ঘর সংসার করবে, চলবে, জঙ্গলে চলে যাবে, সেই দিকে সব ইশারা করতেছে। এ ভালোবাসা দিবস। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসবে, ভালোবাসতেই পারে, এবং সেই ভালোবাসাটার নীতিমালা নেই, সেখানে তাদের সাথে সব কিছু মেলামেশা চলে, আনন্দ উল্লাস চলে, বাবার কোনো কথা চলবে না, সেখানে সমাজের কথা চলবে না। সব শান্তিকে, শান্তি আর ইসলাম দুইজনে মিল্লা যুগ সজাগ করে গেছে। শান্তি খুঁজে পায় না। এই কই গেছে রে, দেখতো দেখতো পাশের বাড়িতে ইসলাম আছে, তারে পাওয়া খুঁজে না। এর সাথে অনেক আগে ভালোবাসা দিবস ছিল, আগে অনেক আগে। পরে দেখা যায় যে ইসলামও নাই, শান্তিও নাই। খবর লইয়া দেখে দুইজনে পালাইছে। ভালো হয়েছে, বলে দুইটাকে তোমরা খুঁজে আনতে পারলে, তাহলে যদি তোমাদের ইসলাম আর শান্তি পাও। দুইটার একটাও আনতে না পারলে শান্তি পাবে না। তখন আমাদের দেশের থেকে এখন ইসলামও শেষ, শান্তিও শেষ। আমরা ইসলামকে পিছনে সরাই দিছি, আর শান্তি রাখতেছি না, হবে না। একটার সাথে আরেকটার সম্পর্ক পরিপূরক। ইসলাম থাকলে শান্তি আসবে, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। আল্লাহ পাকের কথা কি দেখছস? মুসিবত আর ফিতনা, অশান্তি কাকে বলে? মাইরা ফেলতেছে, কেন মারতেছে, কেন মারলাম আর কেন মারতেছে সে জানা নাই, বাস লাশ হয়ে গেছে। এগুলো ফিতনার জমানা। ঘর থেকে বাইর হইলেন, সকালে ফিরে আসবেন, এর কোনো নিয়ত্তা নেই। জীবনের নিরাপত্তা থাকবে না। মদ যস্র যস্র চলবে, বিভিন্নগুলি অনুষ্ঠানমালা। আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় কিছু উরুস হয়। উরুস দেখেন নাই? উরুস সাইনবোর্ড আছে না? সেই উরুসগুলি, এগুলারে কোনো কোনো দেশের একটা ভাষা আছে উলুস বলে। উলুস মানে সারপোকা, সারপোকারে কয় উরুস। ওটা চিপা চুপা দিয়া বসলি কালি কামড়াইতে থাকে। এই উরুস নাম দিয়া এগুলি সমাজের ইসলামটারে যত তত্র কামড় দিয়া দেয়া, ইসলামের 12টা বাজাইয়া এখন মন গড়া ভাবে যা মনে চাইছে সব সাজাইছে। সেইখানে দেখলে আপনি বুঝবেন যে মুসলমানই এই দেশ থেকে পালাইয়া গেছে। যারা এগুলা নিয়ে ব্যস্ত, সেইখানে টাকার রমরমার ছড়াছড়ি। এই যে আমাদের সিরাজ শাহ আস্তানার খবরটা আমি দেখলাম ফেইজে, আমার দোষ দিয়েন না, আমি পাইছি এটা
ফেইজে আসছে 21-এর চোখ, 21-এর চোখ নামে ওনারা ফেইজে দিছে। আপনারা দেখছেন? কারো কারো নজরে পড়ছে? দেখি কয়জনের নজরে পড়ছে, আমি একটু দেখি। মেজরিটা দেখি, কারণ আমি একটু আমার ব্যাপারটা একটু পাল্লা ভারী করি, ঠিক আছে? শুধু আমি একলাই দেখছি এটা বললে শুধু উল্টে একলাই দেখে, আর কেউ দেখে না, আমি একলা দেখি। তাহলে 21-এর টিভি, 21-এর চোখে যে নমুনাগুলি দেখাইছে, আপনারা বলেন এটি কি মুসলমানের কাম? আপনাদের থেকে সাক্ষী নিতেছি, ফতুয়াটা আপনারাই দেন। একটা মুসলমান কি এই আকাম করতে পারে? পীর বাবার নাম দিয়া এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত নাচ, এত গান, এত মদ, এত জুয়া, এত নিশা, আর সেখানে কি রমরমাট টাকা পয়সার ছড়াছড়ি অবস্থা, কিভাবে টাকা ছিটা দেখেন না অবস্থা। সেইখানে কাদের টাকায় এগুলি, এদের এই সমস্ত বিল্ডিং হয়েছে, এত কিছু হইতেছে, আমার বুঝে আসে না। টাকা, এরা নাকি মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, হেদায়েতের রাস্তা। আমার চোখের দেখার মধ্যে এই যে শামীম শাহ, আমি নিজে এখানে দেখতাম, এই মাঝে মধ্যে যখন মসজিদের কাজকর্ম করতাম, সে আইসে এই যে আমাদের প্রস্রাবখানায় দাঁড়াই দাঁড়ায় প্রস্রাব করতো, অনেক সময় দাড়ি ছিল না, নামাজ পড়তো না, তার ছেলেটা দেখতাম। কয়েকদিন কিছুদিন পরে শুনি যে নাকি বাবা হে বিশাল পিসাব হয়ে গেছে, বিশাল পিসাব হয়ে গেছে। এই জন্য তো আমি তাদের দুশ্মন, যে হুজুর এই সমস্ত কথা আউট করে, আর কেউ বলে না, কেউ বলে না। আরে না বলতে বলতে তো কোথায় যাচ্ছ তোমরা? তোমরা তো শীতলক্ষা দিয়ে ডুবে যাচ্ছ, জাহান্নামে চলে যাচ্ছ মুসলমানের সন্তান। কে ফিরাবে তোমাদেরকে? তোমরা পাগল হয়ে গেছো। দিন দুনিয়ার মালিক বাবা ভান্ডারী, এই বলে স্লোগান দেয়। তাদের ভান্ডারীকে দিন দুনিয়ার মালিক। এদের ইমান নাই, আকীদা নাই। তাহলে এই দেশে আমরা যারা মুষ্টিময় কিছু সংখ্যক এর থেকে দূরে সরে আছি, আমাদের কি অবস্থা? তারা চিন্তা করছে এক একটা সাংস্কৃতিক রূপরেখা নতুন নতুন হইতে হবে, যত নতুন ততই তো স্বাদ মজা। হ্যাঁ, নতুন স্বাদ মজা না? গোলাজ গোলশা জুদা গস্তা তরু তাজা নামি মানাত, আগার মানাদ সবে দিগার নামি মানাত। বলে এই যে ফুলগুলি নিছ, কবি বলতেছে এই ফুলের সৌন্দর্যটা, তার রূপটা একদিন, এরপরের দিন সব গান হয়ে যায়, শুয়ে পড়ে। এক বাড়িতে মেহমান হয়েছে, প্রথম বেলাটাই দাপট টাপট করে খুব খাওয়ায়, বেশিতে বেশি 2 বেলা 3 বেলার মধ্যে গিয়ে দিয়ে আস্তে আস্তে কপ মাইনাস হয়ে যায়। ঠিক না বেঠিক? हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानाद, अगर मानद शबे दीगर नमी मानाद। বেশি দিন থাকে না। हिजाबे नवरू सारा बरे शौहर नमी मानाद, अगर मानद शबे दीगर नमी मानाद। বিবাহ শাদী করে আসছেন বাকেরা, প্রথম রাত্রিতেই সে বাকেরা থাকবে, এরপর রাত্রি থেকে সে সাইয়েবা হয়ে যাবে। বাকেরা সাইয়েবা বুঝেন? যারা অবিবাহিত তাদেরকে বাকেরা বলা হয়, এটা কোরআন হাদিসের ভাষা। অবিবাহিত মেয়েকে বিবাহ করলে সেটা বাকেরা, আর বিবাহিত মেয়ে বিবাহ করলে তাকে বলে সাইয়েবা। এই জন্য নতুন বধূ বানাইয়া বাসায় আনলেন, আপনি তার সাথে বাসরঘর করলেন, এক রাত্রি সে নতুন থাকলো, তারপরে আর নতুন থাকলো না, সে এখন সাইয়েবা হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক বলে। নতুন নতুন সংস্কৃতি আপনি দেখাবেন, আরে নতুন কতক্ষণ থাকে? এরা চিন্তা করতেছে আমরা গত বছর এই কালারের পোশাকটা পরাইয়া এদেরকে দিয়া নাচাইছি, এটাতে আরেকটু নতুন কিছু আনতে হয়। তখন তারপরের বছর আরেকটা কালার চেঞ্জ করে অন্য আরেকটা ডিজাইনে আসা, নাচের ক্যাটাগরিটা একটু ভিন্ন রকম হবে।
তাইলে একটা নতুন আসলো, যত নতুন আনতেছেন এক একটা নতুন। এইবারের ঢোলটা এইভাবে বাজাইছি, আগামী বছর ঢোলটা না এটা উপুত করে বাজাবো। তার মানে তারা নতুন নতুন সংস্কৃতি দেখাইতে চাচ্ছে। জানেন ইসলামে সংস্কৃতি আছে, ইসলাম যে 1450 বছর আগে যে ইসলাম ছিল সেই ইসলামে আছে, সেই কোরআনে আছে, সেই হাদিসও আছে, সেই নামাজে আছে, সেই রোজা আছে। এটার মধ্যে কোনো নতুনত্ব আসবে না। আল্লাহ পাক বলে নতুন আসলে যেটা আসবে এইটাই হবে বেদাত হবে, এটা ইসলাম হবে না। কোন দোস্ত এদেরকে কে ফিরাবে? এদের ফিরাবার ক্ষমতা একমাত্র প্রশাসন যদি মজবুত হয়। এই যে আমরা ল্যাংটার মেলাকে বন্ধ করার জন্য কত আন্দোলন করেছিলাম, বক্তব্য সেইখানে অনেক কষ্টের পরে প্রশাসনের সাথে যোগাযোগ করে ডিসিএসপির সাথে না বলে এরা তো এদের কাজ করে, আরে এরা নাফরমানি কাজ করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। নারী নর্তকী, পুরুষের নর্তক এইভাবে চলতেছে, মদ জুয়া হিরোইন যা চলে, বিশাল ক্ষতি। এক একটা দোকানের ছোট্ট একটু জায়গা এক একজনে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে সেলামি দিয়া নিছে। কারণ মেলাটা হয় নাই, এই জন্য বলে এবার হুজুররা আমাদের ব্যবসাটাকে লস করে, মেলাটা করতে দেওয়া হয়নি। আমরা বলছিলাম ঠিক আছে তোমরা মেলা করবি 7 দিন, আমরা পাশে 7 দিন ওয়াজের প্যান্ডেল দিব, চলতে থাক। হুইয়া পড়লে আর চলবে না, এখন কমপক্ষে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়াইতে হবে দোস্ত। সেই মেলা আর বড় মেলা তো যেটা আছে তার অরিজিনাল ওই ল্যাংটার আসল বাড়ি নাকি এখানে ছিল। এইখান থেকে সে ওই যে বেলতলি যাইয়া সেখানে আস্তানা করা হয়েছে। আর সেখানে যে কত ল্যাংটার দেখা হয়, আয় হায় দেখলে আকল হয়রান হয়ে যাবে। আপনারা তো দেখেন, আমি কেন জানি মাঝে মধ্যে এগুলো আমার দেখার চলে এসে পড়ে। আপনি দেখবেন যে এই যে নৌকা দিয়া নদী দিয়া যখন আসে, একটা কোমরে বাঁধা লাল, একটা মাথায় বাঁধা, কোটি কোটি টাকার গামছা এখানে বিক্রি হয়। আর মদ জুয়া হিরোইন ইত্যাদি সব আগের থেকে তৈরি হয়ে যাচ্ছে। দুনিয়ার জন্য অর্থের পিপাসুক সেখানে যে মেলা জমাইছো, নামাজ নাই, রোজা নাই, পায়খানা প্রস্রাবের জায়গা নাই, যে যেখানে পায় হাইওয়ান জানোয়ারের মতো চলে, সেটা হলো উরুস, সেটা বাবার জন্য তারা সেখানে যায়। এদের দিয়া দেশ শান্তি হয়ে যাবে। এই সমস্ত অপসংস্কৃতিগুলি দূর না করলে দোস্ত শান্তির মুখ দেখবেন না। কারণ উপরওয়ালা তো আমাদের দিকে চাইয়া রয়েছে যে তোরা কি করস। আমরা যখন বলি যে বাবা থাক ভিক্ষা কুত্তা সামাল, তোরটা তুই জামল কর, আমি কেবল বাঁচি আর খাই, আমি আর বাঁচি আর খাই, আমি চলে খাই, বাঁচতে পারবে না, শান্তি থাকবে না, তোমাকে আল্লাহ শান্তিতে থাকতে দিবে না। আমার দিন নষ্ট হয়ে যাবে, আমার এখান থেকে ইসলাম সব নষ্ট হয়ে যাবে, আর তোরা শান্তি চাবি হবে না। প্রথম দায়িত্বটা মুসলমানের হবে আকিমিস সালাহ, নামাজ ঠিক মতো আগে পড়ো। আর যদি নামাজ ঠিক হবে, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা তোমাকে সমস্ত ফাহিশা গুনাহ, জিনা, ব্যভিচার, তোমার ব্যক্তিগত গুনাহ এবং সমস্ত গুনাহ থেকে বাঁচাবার একমাত্র মেডিসিন আমি আল্লাহ দিয়েছি, সেটার নাম হলো নামাজ। এখন সবাই ডিসি সাহেব নামাজ পড়ে, এসপি সাহেব পড়ে, পুলিশেরা পড়ে, সবাই আমাদের সচিবরা পড়ে, সবাই একবারে পাক্কা নামাজি তাহাজ্জুদ গুজার। তালাশ করে দেখেন কাজে এখানে মেজর% লোক নামাজ পড়ে না। তারা গল্প গুজব করে, অফিসে নামাজের টাইম চলে যায়, ওই সাহায্যের অফিস শেষ হয় না। নামাজের টাইমে কিসের অফিস? তোমরা কন্ট্রোল করো যে নামাজের টাইমে এত মিনিট, নামাজের মিনিট আগে নামাজ পড়ো। কারা নামাজ পড়লো না পড়লো আমি দেখবো। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো সমস্ত সমন জারি করে দাও, সমস্ত জেলায় জেলায় সর্ব জায়গায় প্রত্যেকটা কর্মচারীকে, মুসলমান যারা আছো সবাইকে আগে নামাজের পাবন্দ হতে হবে। যদি নামাজ পড়ে থাকো, তুমি রাষ্ট্র ভালো পরিচালনা করবা, তুমি সুদ খাইবা না, তুমি ঘুষ খাইবা না, তুমি ভিন্ন পথে কামাই করবা না, মানুষের হক নষ্ট করবা না, তোমার কলমের আগা দিয়ে মানুষের হক নষ্ট হবে না যদি তুমি নামাজি হতে পারো। এই জন্য সেই নামাজি হবে না, এদের কাছে আমরা বিশাল বড় কলাটা খাইবার দিকে বসে রয়েছি, হবে না। এই জন্য বোঝার দরকার দোস্ত, আমরা যেন নামাজি হয়ে যাই। আমাদের যুব সমাজ যারা তোমরা এই জন্য সালাম বরকতের জন্য এই একটা নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছো, 2 পয়সাও তাদের লাভ হবে না। বরং ফজরের নামাজ পড়ো, একটু কোরআন শরীফ তেলাওয়াত করো,
সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ো, পড়ে আল্লাহর কাছে দুরূদ শরীফ পড়ে দোয়া করো, আল্লাহ আমার ভাইয়েরা এই রাষ্ট্রভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য মজলুম হইয়া তারা শহীদ হয়েছে, তাদের কবরে তুমি শান্তির ব্যবস্থা করো। এইটা কাজ করো, দেখবা তারা শান্তি পাবে, আত্মা শান্তি পাবে, দেশ সুন্দর হবে। তা না করে যেই সংস্কৃতি নিয়ে যাচ্ছ, নারী পুরুষের যেইভাবে করে ফালাফালি আর অবস্থা, ফুলগুলাকে অযথা নষ্ট করতেছ, কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এর দ্বারা দেশে শান্তি আসবে না। এই জন্য মনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিশেষ করে আমাদেরকে কথাগুলি বুঝে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন।